রুমে এসে ভাবতে লাগলাম, হায় রে দুনিয়া, যেখানে নিজের মানুষ অবিশ্বাস করে ছুঁড়ে ফেলে দিল, আর একজন অপরিচিত লোক রাস্তা থেকে তুলে নিয়ে এসে বিশ্বাস করে সন্তানের মর্যাদা দিল। মা বাবার কথা খুব মনে পড়ছে। কেমন আছে তারা? ভাবতে চোখের কোণায় পানি আসলো। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ফজরে আব্বুর ডাকে ঘুম থেকে উঠলাম। উজু করে আব্বুর সাথে নামাজ পড়লাম। নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেলাম। সকালে আব্বু আমার রুমে নাস্তা নিয়ে এসে খাইয়ে দিল আর বলল, আমি একটু বাইরে যাব, তুই রেস্ট নে, আমি একটু পরেই চলে আসব। এই বলে চলে গেল। আমি রুমে বসে আছি। প্রায় 1 ঘন্টা পর আব্বু আসলো। হাতে দেখি কিছু ব্যাগ। ব্যাগগুলো আমাকে দিয়ে বলল, এখানে কিছু প্যান্ট আর টি শার্ট আছে, আর এই ব্যাগে ফোন আছে, এটা ব্যবহার করিস। আমি বললাম, এত কিছু নিয়ে আসার কি দরকার আব্বু? আব্বু বলল, তোর দরকার না থাকলেও আমার দরকার আছে। আমি আর কোনো কথা শুনতে চাই না। কি আর করার, নিলাম। ফোনের ব্যাগটা খুলে দেখি রেডমি, আগের মডেল, চলবে, সমস্যা নেই। যাই হোক, 15 দিন কেটে গেল আব্বুর সেবা যত্নে। আমি এখন আগের থেকে অনেকটা সুস্থ। সকালে নাস্তা করার সময় আব্বুকে বললাম, আব্বু আমি একটা জব করতে চাই। আব্বু রেগে গিয়ে বলল, কি বললি তুই? আমার কি কম আছে? আমি বললাম, তা নয় আব্বু, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই আব্বু। আব্বু বলল, তাহলে অফিসে জয়েন কর। আমি বললাম, আব্বু আমি তো বেশি লেখাপড়া করিনি। আব্বু বলল, সমস্যা নেই। আমি বললাম, আচ্ছা আব্বু। আব্বু বলল, কবে থেকে জয়েন করবি? আমি বললাম, কাল থেকে জয়েন করি। আব্বু বলল, ঠিক আছে। পরের দিন সকালে নাস্তা করে রিক্সা করে অফিসে গেলাম। আব্বু গাড়িতে যেতে বলছিল, কিন্তু আমি যাইনি। আর আব্বু আমাকে অফিসটা আগেই দেখিয়েছিল, এজন্য আসতে কোনো সমস্যা হয়নি। রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে অফিসের ভিতরে ঢুকতেই ম্যানেজার এসে আমাকে আমার ক্যাবিনে নিয়ে গেল। একটু পরে আব্বু এসে সবার সাথে পরিচয় করিয়ে দিল, আর ম্যানেজারকে বলল আমাকে যেন বেশি কাজ না দেওয়া হয়। ম্যানেজার স্যার আমার ক্যাবিনে এসে কাজ বুঝিয়ে দিলেন। যাই হোক, প্রথম দিন তাই তেমন কাজ নেই। এছাড়া এই কাজগুলো আমার জানা ছিল, টুকিটাকি কাজ করছিলাম। এমন সময় পিয়ন এসে বলল, স্যার মানে আব্বু নাকি ডাকতেছে। আমি আব্বুর কেবিনের সামনে যেয়ে বললাম, আসতে পারি স্যার? আব্বু বলল, আমাকে আর কখনো স্যার বলবি না, আর তোর আসতে কোনো অনুমতি লাগবে না। আমি বললাম, আচ্ছা, কী জন্য ডেকেছো? আব্বু বলল, আয় বস এখানে, লাঞ্চের সময় হয়েছে, লাঞ্চ করে নে। এরপর আব্বুর সাথে লাঞ্চ করতে বসলাম। আব্বু আমাকে খাইয়ে দিচ্ছে, আমিও আব্বুকে খাইয়ে দিচ্ছি। লক্ষ্য করলাম আব্বুর চোখের কোণায় পানি। আমি আর কিছু বললাম না, কারণ এই পানি কষ্টের পানি নয়, এই পানি হলো হারানো সুখকে খুঁজে পাওয়া পানি। লাঞ্চ শেষ করে আব্বুকে বলে আমার ক্যাবিনে চলে আসলাম। কাজ করতে করতে কখন যে 5টা বেজে গেল বুঝতেই পারিনি। আব্বু এসে বলল, 5টা বেজে গেছে, বাসায় কখন যাবি? আমি বললাম, এই তো এখনই যাব। আব্বু বলল, চল গাড়িতে করে যাই। আমি বললাম, না আব্বু, তুমি যাও, আমি রিকশায় চড়ে যাব। আব্বু রেগে মেগে বলল, রিকশায় চড়ে যাবি মানে? আমি বললাম, আব্বু বোঝার চেষ্টা করো, আমি রিকশায় করে যাচ্ছি, তুমি চলো। আব্বু মন খারাপ করে বলল, ঠিক আছে আয়। আমিও রিকশা করে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আব্বু বসে বসে টিভি দেখতেছে। আমাকে দেখে বলল, ফ্রেশ হয়ে আয়, নাস্তা করবি। আমি বললাম, আচ্ছা আব্বু। রুমে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিচে গেলাম। আব্বুর সাথে নাস্তা করে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাইরে আসলাম। বাইরে একটু হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম। নতুন শহরে কোনো বন্ধু না থাকায় বাইরে বেশিক্ষণ থাকলাম না। বাসায় এসে আব্বুর সাথে আড্ডা দিয়ে ডিনার করে রুমে চলে গেলাম। পরের দিন সকালে নাস্তা করে অফিসে গেলাম। অফিসে যেয়ে কাজ করে বাসায় চলে আসলাম। এভাবে চলে গেল 1 মাস। এই 1 মাসে আমার কাজ দেখে আব্বু মুগ্ধ হয়েছে। আসলে আমি আগে মাঝে মধ্যে ভাইয়ার মানে সাইম আহমেদ আর আব্বু আমজাদ চৌধুরীর সাথে অফিসে যেতাম, ইচ্ছা করে এই কাজগুলো করতাম, যার ফলস্বরূপ আজকে আমার এই কাজগুলো সহজ হয়ে গেছে। আর এই 1 মাসে অফিসের স্টাফদের মধ্যে বেশ কয়েকজনের সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। এদের নাম হলো আখি, ববি, নাহিদ, রাকিব আর রিমন। প্রতিদিনের ন্যায়
আজকেও নাস্তা করে রিকশায় চড়ে অফিসে গেলাম। তবে আরেকটি কথা, এখনো অবধি কেউ জানে না যে আমি এই কোম্পানির মালিকের ছেলে। আব্বু সবার সাথে আব্বুর সূত্রে পরিচয় করিয়ে দিতে চাইছিল, কিন্তু আমি হয়নি। আমি সাধারণভাবেই আছি। রাতে ডিনার করার সময় আব্বু বলল, বাবা তুই লেখাপড়াটা একেবারে শেষ করে দিস না, আমার ব্যবসার দায়িত্বটা ঘাড়ে নে। আমি আর কতই। আমি বললাম, আব্বু আমি কয়েকদিন অফিসে কাজ করব, তারপর আবার লেখাপড়া শুরু করব। আব্বু বলল, আচ্ছা তুই যা ভালো মনে করিস। যাই হোক, ডিনার করে রুমে এসে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে নাস্তা করে পূর্বের ন্যায় অফিসে গেলাম। অফিসে যাইয়ে কাজ করতেছি, এমন সময় পিয়ন এসে বলল, আব্বু আমাকে ডাকতেছে। আমিও চলে গেলাম আব্বুর ক্যাবিনে। আব্বুর ক্যাবিনের দরজা নক করে বললাম, আসতে পারি? আব্বু একদম রেগে গিয়ে বলল, হ্যাঁ আয়। আর তোকে কতবার বলবো আমার ক্যাবিনে আসতে? তোর অনুমতি লাগবে না। কথা কি তোর কানে যায় না? আমি যাইয়ে আব্বুকে জড়িয়ে ধরে বললাম, আমার সোনা আব্বু, রাগ করে না, ভুল হয়ে গেছে, আর এরকম হবে না বলেই কপালে একটা চুমু দিলাম। দিয়ে বললাম, কি জন্য ডেকেছো বলো। আব্বু আমাকে একটা লেটার হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা ভালো করে পড়। আমি লেটারটা হাতে নিয়ে পড়তে শুরু করলাম। পড়া শেষ করে আমি যে কি পরিমাণ খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না। লেটারটা ছিল আমার প্রমোশনের। আমার পোস্টটা হলো ম্যানেজারের নিচের পোস্ট। আমি আব্বুকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বললাম, ধন্যবাদ আব্বু। আব্বু বলল, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা তোর কাজের দক্ষতায় হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমার ছেলে খুশি হয়েছে কি? আমি বললাম, হ্যাঁ আব্বু, খুশি হয়েছি। আব্বু বলল, খুব ভালো। আমি বললাম, আব্বু তুমি থাকো, আমি আমার কেবিনে গেলাম। কেবিনে এসে কাজ করতে লাগলাম। অফিস শেষে আমার সব বন্ধুকে আমার প্রমোশনের কথা জানালাম। তারাও অনেক খুশি হয়েছে। আখি বলল, দোস্ত অনেক দিন থেকে পেট পুড়ে খাওয়া হয়নি, আর যদি তুই কিছু খাওয়াতিস। আমি বললাম, শাকচুন্নি আপনার তো খালি খাওয়া। এই নাহিদ, বিয়ের পর তুই এই রাক্ষসীকে খাওয়াবি কি? আখি হলো নাহিদের গার্লফ্রেন্ড। নাহিদ বলল, সেটাই তো চিন্তা রে ভাই, এখন থেকে যে খাওয়া খায়, বিয়ের পর না জানি আমাকে ফকির না বানিয়ে দেয়। নাহিদের কথা শুনে আখি বাদে আমরা সবাই হেসে দিলাম। আর আখির আগে ফুসতে ফুসতে বলল, কি বললি আমি বেশি খাই? যা, তোর সাথে কথাই নেই। এই কথা বলেই আখি জোরে জোরে রাস্তার দিকে হাঁটা শুরু করে দিল। আর নাহিদ বেচারা আখির রাগ ভাঙাতে ওর পিছে পিছে দৌড় দিল। আমরা আড্ডা দিচ্ছি, কিছুক্ষণ পর ওরা দুজন আসলো। আমি বললাম, দোস্ত তাহলে তোরা সবাই সন্ধ্যায় পাঁচতরকা রেস্টুরেন্টে আসিস, আমি ট্রিট দেবো। সবাই খুশি মনে বলল, ঠিক আছে। এরপরে বাসায় আসলাম। এসে দেখি আব্বু এখনও আসেনি, অফিসে একটা মিটিং করতেছে। যাই হোক, ফ্রেশ হয়ে আসরে নামাজ পড়লাম। নামাজ পড়ে আজকে একটু ছাদে গেলাম পড়ন্ত সূর্যটাকে দেখার জন্য। ছাদে বেশ কিছুক্ষণ থাকার পরে নিচে আসলাম। নিচে এসে দেখি আব্বু এসেছে। আব্বুর সাথে বসে বসে টিভিতে করোনা ভাইরাসের খবর শুনছিলাম। হঠাৎ মনে হলো আজকে ট্রিক দেওয়ার কথা। আব্বুকে বললাম, আব্বু আমি একটু বাইরে যাব, আসতে দেরি হতে পারে। আব্বু বলল, কেন? আমি বললাম, আসলে আব্বু আমার প্রমোশনের জন্য বন্ধুরা ট্রিক চাইছে, তাই রেস্টুরেন্টে যাব। আব্বু বলল, ঠিক আছে, তাড়াতাড়ি ফিরবি। আমি বললাম, আচ্ছা। দরজার কাছে আসতেই আব্বু আবার ডাক দিল। আব্বু বলল, বাবা এদিকে একটু আয়। আমি কাছে যেয়ে বললাম, কি হয়েছে? আব্বু আমাকে একটা ক্রেডিট কার্ড দিয়ে বলল, এটা কাছে রাখতে। আমিও আর না করলাম না, কারণ আমি যদি না নেই তাহলে আব্বু আমাকে ছাড়বে না। বাসা থেকে বের হয়ে রেস্টুরেন্টে গেলাম। যাই দেখি সবাই এসেছে, শুধু রিমন এখনও আসেনি। আমরা ভিতরে ঢুকে একটা টেবিলে বসলাম। অবশ্য টেবিলটা আমি আগেই বুক করে নিয়েছি। এরপর রিমনকে ফোন দিলাম। আমি বললাম, হ্যালো, এই কোথায় তুই? রিমন বলল, এই তো চলে এসেছি। আমি বললাম, ঠিক আছে, তাড়াতাড়ি আয় বলেই ফোনটা কেটে দিলাম। একটু পরে রিমন আসলো। তারপরে যে যার মতো অর্ডার করলাম। খাওয়া দাওয়া শেষ করে যে যার বাসায় চলে আসলাম। রাত প্রায় 10টা বেজে গেছে। বাসায় এসে দেখি আব্বু বসে বসে অফিসের কাজ করতেছে। আমি বললাম, আব্বু তুমি এখনো ঘুমাওনি? আব্বু বলল, না, তোর জন্য অপেক্ষা করছিলাম। ভাবলাম
বসে না থেকে কাজ করি। আমি বললাম, ডিনার করেছো? আব্বু বলল, হ্যাঁ এইমাত্র করলাম, ঘুমিয়ে পড় তাড়াতাড়ি যা। আমি বললাম, হ্যাঁ তুমিও ঘুমিয়ে পড়ো। রুমে এসে শুয়ে পড়লাম। মোবাইলটা হাতে নিয়ে নতুন করে একটা ফেসবুকের আইডি খুললাম। নাম দিলাম অবিশ্বাসীদের অবহেলার পাত্র। তারপর ফোনটা কিছুক্ষণ ঘাঁটাঘাঁটি করে ফোনটা রেখে দিয়ে ভাবতে লাগলাম মা বাবার কথা। কেমন আছেন তারা? হয়তো ভালোই আছেন, আমার মতো পাপিষ্ঠ ছেলেকে ছাড়া। কিন্তু আমি ভালো নেই তাদেরকে ছাড়া। এই বেইমান মন বারবার তাদের কথা ভাবে। তাদের কথা ভাবলে এমন কোনো দিন নেই যেদিন চোখের পানি দিয়ে বালিশ ভেজে না। মাঝে মাঝে মনে পড়ে সামিয়ার কথা। সে হয়তো আমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বেছে নিয়েছে। আমার মতো চরিত্রহীনকে তো ঘৃণা করতো। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে নাস্তা করে অফিসে গেলাম। এভাবে কেটে গেল আরও 1 বছর। এই 1 বছরে অনেক কিছু চেঞ্জ হয়েছে। আজকে অফিস আগেই ছুটি দিয়েছে। অফিস থেকে এসে লাঞ্চ করতেছি, তখন গল্পের নেক্সট পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চাপ দিয়ে অল নোটিফিকেশন অন করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, সাথে থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। আল্লাহ হাফেজ।